ইসলাম একজনকে মানলে হবে না, একজনকে মানলে, ইসলাম দুইজনকে মানলে হবে না, একটা পরিবারকে মানলে হবে না। খুব ভালো করে খেয়াল করি আমরা, আজকে আমরা অনেকেই চাই না, তারপরে আমাদেরকে সুদের সঙ্গে সংশ্লিষ্ট হইতে হয়, ঠিক কিনা? কারণ একটাই, রাষ্ট্রে ইসলাম নাই। কি নাই? রাষ্ট্রে কি নাই? রাষ্ট্রে কি নাই? ব্রিটিশদের শিখানো সবক হচ্ছে, ওহে মানুষ, বিশেষ করে ওহে মুসলমানেরা, খবরদার ধর্মকে আর রাষ্ট্রকে একসঙ্গে করতে যেও না, তাহলে শান্তি আসবে না। আপনারা কি এই কথার সাথে একমত? এই কথার সাথে একমত? এই জমিন কার? এই আকাশ কার? এই জমিনে বিধান চলবে কার? এই জমিনে বিধান বাস্তবায়িত হবে কার? এই জমিনে বিধান বাস্তবায়নের জন্য সুন্নাত মানতে হবে কার? আল্লাহ রাসূলের। কার? কার? সুন্নতের মধ্যে আমাদের জন্য মুক্তি, সুন্নতের মধ্যে আমাদের জন্য, সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ। রাসূলের সুন্নত থেকে চলে আসলে কথিত এই পবিত্র ভোট, ওই পবিত্র ভোট, এই সেই, এগুলির মাধ্যমে অপরাধীরা তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, যার কারণে এই সমাজের মধ্যে কশ্চিনকালেও ভালো লোক নির্বাচিত হয় না। যে আমেরিকা এই গণতন্ত্রের প্রবর্তক, সেই আমেরিকাতে কথিত ইলেকট্রাল ভোট আছে 438টি, সংখ্যায় কিছু কম বেশি হইতে পারে। আপনারা কি বুঝতেছেন? আমেরিকার সবার কাছ থেকে ভোট নেওয়া হয়, ভোট সাধারণ মানুষের ভোট যেই দিকেই যাক কোনো সমস্যা নাই। এই 438 জন, ইসলামে এদেরকে বলা হয় শুরা সদস্য। কি বলে? কি বলে? এই 438 জন তারা মিলে যেটা করবে আমেরিকাতে সেটাই রাইট। আমেরিকাতে আমরা দেখেছি কমলা হ্যারিস আর হচ্ছে হিলারি ক্লিনটন, আমেরিকার 250 বছরের ইতিহাসে এই দুইজন নারী তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির পদ পাওয়ার জন্য নির্বাচিত হতে তারা ভোটের সংগ্রামে, ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেছে। কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝেন। বর্তমানে কুফুরির মাথা হচ্ছে আমেরিকা। কুফুরির মাথাকে, যেদিন আমেরিকার অর্থনীতি, আমেরিকার পররাষ্ট্রনীতি, আমেরিকার আগ্রাসন, আমেরিকার শক্তি যেদিন মুখ থুবড়ে পড়বে, সেদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উত্তোলন করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আপনি এদেশে ইসলাম কায়েম করতে যাবেন, দেখবেন ভারত আমেরিকাকে টেনে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে? পাকিস্তানে যখন মুজাহিদিনরা ইসলাম কায়েমের কথা বলে, তখন পাকিস্তানের এই মুনাফিকের বাচ্চারা এরা আমেরিকাকে টেনে নিয়ে আসে। কাকে? কাকে? আমি আসি, ওইদিকে পরে যাই। আগে এই বিষয়টা যেহেতু টাচ করেছে শুরু, আমি এটা শেষ করি। আমেরিকাতে সাধারণ মানুষের ভোটের 5 পয়সার মূল্য নাই। সাধারণ মানুষের ভোটের 5 পয়সা, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইন তুতিআ আকসারা মান ফিল আরদ, নবী যারা ভূপৃষ্ঠে বসবাস করে এই মানুষদের মধ্যে যেহেতু অধিকাংশ মানুষ খারাপ, অধিকাংশ মানুষ খারাপ না ভালো? ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি সমান না বেশ কম আছে? হ্যাঁ, ফজরে বেশি, ফজরে বেশি, ঠিক না? তো আপনাদেরকে একটা কথা খোলামেলা বলি, 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তি, সেই ব্যক্তি যদি ভোটে দাঁড়ায়, তাহলে যে সাপ্তাহিক একদিন গিয়ে আল্লাহকে কিস্তি দিয়ে আসে, কি দিয়ে আসে? কিস্তি হয়েছে, নানান রকমের ব্যাংক থেকে কিস্তি তুলে লোন নেয়, ওই সপ্তাহে সপ্তাহে কিস্তিতে ওরা মনে করে এর নামাজ মনে হয় একটা কিস্তি। কি মনে করে? হ্যাঁ, এই ব্যক্তিদের কারণে এই ব্যক্তিরা কখনোই একজন পাক্কা সাচ্চা 5 ওয়াক্ত নামাজি মানুষকে ভোট দিবে? ও জানে যে যদি এই মানুষকে ভোট দেই, ফজরের নামাজে যে বউ নিয়ে ঘুমিয়ে থাকি পাছার মধ্যে লাথি দিবে অথবা বাড়ি দিবে নামাজ পড়ার জন্য মসজিদে, সুতরাং আমার এই মধুর ঘুম নষ্ট করা দরকার নাই, যেভাবেই হোক দিন কাটলেই হইল। কথা কি বুঝছেন? হ্যাঁ, তো সবাই যে এরকম আমি তা বলবো না। আমার কথার মধ্যে আমি এমন ভাবে কথা বলতেছি না যে এখানে যা বলতেছি সেটাই শেষ কথা।
এখানে কথার মধ্যে কথা আছে, আপনারা যদি রাগ না করেন আরেকটু বলি কি ভাই, চলবে আরেকটু? আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, জমিনের মধ্যে যারা বসবাস করে এদের অধিকাংশের মতামত তুমি যদি গ্রহণ করো, সংখ্যাগরিষ্ঠতাকে যদি প্রাধান্য দাও, বাস বিচার না করে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, নবী এরা আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কি করবে? যারা এই কথা মানে নাই আজকে তাদেরকে নির্লজ্জভাবে যেই হিন্দুত্ববাদেরা মুসলমানদের সন্তানকে দিন দুপুরে জবাই করে দিচ্ছে, তাদের মন্দিরের মূর্তি মুসলমানদেরকে নির্লজ্জভাবে পাহারা দিতে হচ্ছে। হ্যাঁ, নবীর আদর্শ এটা? নবীর আদর্শ এটা নয়। আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ধর্ম পালন করার স্বাধীনতা আল্লাহ দিয়েছে, কিন্তু মূর্তি পাহারার দায়িত্ব মুসলমানদের। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহর বিধান যেখানে যেখানে লঙ্ঘিত হবে সেইখানে গন্ডগোল লাগবে এবং এটা লাগবে বাধ্য। আপনার কাছে এই কথা বিশ্বাস হোক চাই না হোক, এতে আল্লাহর কথা কোন রকমের হেরফের হবে না, ঠিক কিনা? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমেরিকাতে সারা আমেরিকাবাসী যদি ভোট দেয় একজন রে, আর এই 438 জন মানুষ তারা যদি ভোট দেয় আরেকজন রে, তাহলে 438 জন মানুষ যেটা বলবে সেটাই রাইট। 438 জন মানুষ যেটা বলবে। আমেরিকাতে গণতন্ত্র নাই। আমেরিকাতে গণতন্ত্র, খুব ভালো করে খেয়াল করেন, আমেরিকাতে গণতন্ত্র। পুতিন, রাশিয়া হচ্ছে আমেরিকার পরে সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্র বাহ্যিকভাবে। পুতিনের রাষ্ট্রে, রাশিয়ার মধ্যে পুতিন আজকে 1.5 যুগের উপরে সময় হয়ে গেল, 1.5 যুগের চেয়ে বেশি সময় পার হয়ে গেল, সে ভোট পাক আর না পাক সে ওইখানে সর্বসর্বা। তার মানে ওইখানেও গণতন্ত্র, ওইখানেও গণতন্ত্র। একটু জবাব দিয়ে। চীন, চীন এই সিংজিং এরা যুগ যুগ ধরে ক্ষমতায় আছে, গণতন্ত্র। ভাই বুঝতেছেন তো? বাই দা পিপল, অফ দা পিপল, ফর দা পিপল, যারা আমাদেরকে এই কবিতা শিক্ষা দেয়, মানুষের আইন, মানুষের জন্য, মানুষের পক্ষ থেকে, আমরা এই কবিতা আর পড়তে রাজি। আমরা বলবো আল্লাহর আইন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণার্থে, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে বলে যে দেখো তোমরা যেহেতু এদেশের বাসিন্দা সুতরাং তোমরা এই ভূখণ্ডের মালিক, সার্বভৌমত্ব তোমাদের। নাউযুবিল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? জুড়ে বলতে হবে, সার্বভৌমত্বের মালিক কে? সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, আমেরিকাতে নাই গণতন্ত্র, চীনে নাই গণতন্ত্র, তারপরে সাধারণ কামলা খাটা মানুষের ভোটের কোনো মূল্য নাই রাশিয়ার মধ্যেও, ঠিক কিনা? সৌদি আরবের মধ্যেও কোনো গণতন্ত্র নাই, যেটা বর্তমান সময়ে সৌদি শাসক গোষ্ঠীর কারণে তাদের সাথে আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক। সবচেয়ে ভালো। ভাই যে কথাগুলি বলতেছি সবসময় এগুলি পাবেন না, একটু কানটা খুলে শুনেন, বাড়িতে ঘুমাইতে পারবেন, মেলা সময় পাবেন, হয়তো বা ইনশাল্লাহ এই কথাগুলি নাও পাইতে পারেন। এই কথাগুলো অনেক কষ্টে অর্জন করা, আপনারা মেহেরবানি করে কথাগুলি শুনেন। আমরা মানুষের গোলামি আর করতে রাজি না। আমরা মানুষের গোলামি আর করতে, আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা যখন চলবা ডান দিক দিয়ে চলবা। কোন দিক দিয়ে চলবে? কোন দিক দিয়ে চলবে? আমরা চলি কোন দিক দিয়ে? এটা হচ্ছে ব্রিটিশদের। কাদের? মানে শয়তান। শয়তান দুই প্রকার, একটা মানুষ আর একটা জিন। একটা মানুষ, যুবক ভাইরা একটু এদিকে শুনেন না কি বলতেছি। তো আমরা এখন শয়তানের রীতি নীতিতে আমরা রাস্তা দিয়ে চলতেছি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এমন এক সংসদ ভবন তৈরি করছি যেই সংসদ ভবন শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর শেষ হয় কোরআনের বিরুদ্ধে আইন করার মাধ্যমে। হাসিনা যেই সংসদের, যেই অধিবেশনে তার বাবার মূর্তি বানানোকে বৈধ করেছিল, মূর্তি বানানোর ফজিলত বলেছিল, সেই সংসদে শুরু হয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। হ্যাঁ, কোরআনকে মূল্যায়ন করা হলো না অবমূল্যায়ন করা হলো? হ্যাঁ, অবমূল্যায়ন করা হলো। আজকে কোরআনের ব্যাপারে
মানুষ কোরআনটাকে এমন হালকা ভাবে নিয়েছে, অধিকাংশ মুসলমানের ঘরে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই, ঠিক কিনা? আর এই জন্য কি করে বাপ মারা গেলে 3 দিনের দিনে কোরআন তেলাওয়াত করায় কামলা নিয়া। কি নিয়া? কামলা নিয়া। যদি কেউ রোজা রাখে তাহলে তার রোজা হবে তো? এটা জবাব দিয়ে। কামলা নিয়ে যদি কেউ নামাজ পড়ায়, যে ফজরে যেতে আমার খুব কষ্ট হয়, আপনি মুয়াজ্জিন সাহেব, এখন তো অবস্থা এটাই হয়েছে যে দেখেন যে বর্তমানে সমাজগুলি আমাদের বিনির্মাণ হয়েছে মসজিদ ভিত্তিক সমাজগুলি। বিশেষ করে খেয়াল করেন, আমার কাছে মনে হয় যে সমস্ত মুসল্লিরা তারা ইমাম আর মুয়াজ্জিন রাখে, তাদেরকে টাকা পয়সা দেয়, সবার নামাজ ওই ইমাম মুয়াজ্জিন পড়ে দেয়, সবার নামাজ ইমাম মুয়াজ্জিন পড়ে দেয়।